মা, তোমার পোলাটা খুব বড় অসহায়। আমার কাছে করে টাকা ছিল, সেই টাকা দিয়া 1 কেস পানি কিনছি। পানি বিক্রি কইরা আজকে তোমার লেগে ওষুধ নিয়ে যাম। মা, তুমি দোয়া করো আজকে জানি আমার সব পানি বিক্রি হয়। এই পানি লাগবে, পানি। এক বোতল পানি দাও তো, পানি ঠান্ডা হইব। ও ভাই, পানি ঠান্ডা হইব, নেন। আমার কাছে তো খুরসা নাই, তোমার কাছে খুরসা হবো? ভাই, আমার কাছে তো খুরসা নাই। কোন দোকান থেকে একটু খুরসা নেন। ভাই, আমি এলাকায় তো নতুন। আচ্ছা, আপনি থাকেন, আমি টাকাটা খুরসা করে নেই। ভাই, তুমি এই যে একটা লোক দাঁড়িয়ে ছিল, সে কই গেছে? ভাই, এই চিঠিটা আমার দিয়া উনি চলে গেছে। পানি লাগবো, পানি, পানি। ভাই, আপনার পানি লাগবো? হ্যাঁ ভাই, আমার 1 বোতল পানি দেন, যে পরিমাণ গরম পড়ছে। আচ্ছা ভাই, নেন। ভাই, এই ধরেন, আপনার পানির দাম রাখেন। ভাই, আমার কাছে তো 500 টাকা ভাঙতি নাই। আপনি এই জায়গায় থাকেন আর পানিগুলা দেখেন, আমি টাকাটা ভাঙতি করে নিয়ে আসি। এটা আমার সাথে কি হইতেছে? কিছুক্ষণ আগে 1000 টাকা একজনে দিয়া চলে গেল, আবার 500 টাকার ভাঙতি আনতে গেলাম, সেও চলে গেল। সেম একই চিঠি দিয়ে গেল। যাই, আল্লাহ যা করে ভালো লিগে করে। এই টাকাটা দিয়া আমি আমার মাল লিগে ওষুধ কিনে নিয়ে যাও। আচ্ছা রাশেদ ভাই, ওই পানি বিক্রেতা ছেলেটাকে আপনি তো টাকাটা সরাসরি দিতে পারতেন, কিন্তু এইভাবে ঘুরে পেছে টাকাটা দেওয়ার কারণ কি? পানি বিক্রি কইরা আজকে তোমার লিগে ওষুধ নিয়ে যাম। মা, তুমি দোয়া করো আজকে জানি আমার সব পানি বিক্রি হয়। শুনো তারেক, সবকিছুর মধ্যেই একটা রহস্য থাকে। রহস্য হলো এই ছেলেটা মার ওষুধ কেনার টাকা সংগ্রহ করতে পারতেছে না, তাই ওনাকে আমি এইভাবে টাকাটা দিছি। এইভাবে যদি না দিয়ে ওনাকে সরাসরি দিতাম, ও নিজেরে অনেক ছোট মনে করতো, তাই আমি ওরে এইভাবে ঘুরাই পেছাইয়া টাকাটা দিয়া সাহায্য করলাম। ভাই, আপনি যে এত বড় মনের একজন মানুষ, আমি এটা আগে জানতাম না। আজকে আপনার কাছ থেকে আমি অনেক কিছুই শিখলাম। ওর মতন বয়সী ছেলেরা বেশিরভাগ এখন নেশাবানির মধ্যে আসক্ত থাকে, আর ও একজন মানুষ যা মার চিকিৎসার জন্য রাস্তায় রাস্তায় পানি বিক্রি করে মার ওষুধের টাকা জোগাড় করে। এরকম ছেলের পাশে দাঁড়ানো এটা একটা গর্বের।